ভারী বর্ষণে চট্টগ্রাম ও বরিশালে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এ বিষয়ে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন চট্টগ্রাম ও বরিশাল থেকে নয়ন বড়ুয়া জয়, সাইফুর রহমান মিরন। শুরুতেই যাচ্ছি চট্টগ্রামে, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, চট্টগ্রামের কোন কোন অঞ্চল প্লাবিত হয়েছে, জলাবদ্ধতার ভোগান্তির চিত্র জানাবেন। আপনাকে সকাল থেকে জলাবদ্ধতার শহরে পরিণত হয়েছে বন্দরনগরী। তো দেখতে পাচ্ছেন আমি আগ্রাবাদে আছি। আগ্রাবাদ হলো চট্টগ্রামের বাণিজ্যিক এলাকা। তো বাণিজ্যিক এলাকার যে সড়কগুলো আছে, গুরুত্বপূর্ণ যে সড়কগুলো আছে, সব সড়কেই আমরা দেখতে পাচ্ছি পানির নিচে এখনো পর্যন্ত আছে। তবে সকালের দিকে কিন্তু আমরা দেখেছি এখানে চট্টগ্রামের আগ্রাবাদ সহ বিভিন্ন জায়গায়, চকবাজার, কাপাসগুলা, কাতালগঞ্জ সহ বিভিন্ন জায়গায় পানি, হাঁটু পানি, কোনো জায়গায় আবার কোমর পানি কোনো জায়গায়। তবে এখন বৃষ্টি থেমেছে, কিছুটা পানি নামতে শুরু করেছে, তবে দুর্ভোগ এখনও পর্যন্ত আছে। আগ্রাবাদে এখনও পর্যন্ত পানি থেকে গেছে। সকালবেলা যারা চাকরিজীবী এসেছেন তারাই কিন্তু অনেকটা বড় বিপাকে পড়েছিল। একই সাথে শিক্ষার্থী যারা আছে তারাই সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে। তবে জলাবদ্ধতা নিরসন নিয়ে যে প্রকল্পগুলো কাজ চলছে, সিডিএর একই সাথে সিটি কর্পোরেশন, একই সাথে আমরা দেখছি পানি উন্নয়ন বোর্ড, তিনটি সংস্থা, তিনটি প্রকল্প হচ্ছে। সবচেয়ে বড় প্রকল্প হাতে নিয়েছে সিডিএ মেগা প্রকল্প। সেই প্রকল্পে হাজার হাজার কোটি টাকার যে প্রকল্প চলছে, সেই প্রকল্পের কিছুটা সুফল কিন্তু এতদিন পেয়েছিল। এমনকি সিটি কর্পোরেশনের যে মেয়র কিন্তু চেষ্টা করেছে বলে কিছুদিন বর্ষার শুরু থেকে যে বৃষ্টি হয়েছে তেমন জলাবদ্ধতা হয়নি। তবে রাত থেকে যে ভারী বর্ষণ, সেই বর্ষণে চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় এবার জলাবদ্ধতা হয়েছে। জলাবদ্ধতার ভয়াবহ রূপ দেখে চট্টগ্রাম নগরবাসী আবারও চিরচেনা রূপ দেখছে বলে তারা মনে করছেন। সবারই কিন্তু দাবি উঠেছে চট্টগ্রাম শহরের যে জলাবদ্ধতা, দীর্ঘদিনের যে সমস্যা, এই সমস্যার সমাধান কিন্তু সবাই চায়। হাজার হাজার কোটি টাকা যে প্রকল্পগুলো হচ্ছে, সেই প্রকল্পের সুফলটা পেতে চাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত সেই সুফল পাচ্ছে না। দ্রুত এই সমস্যার সমাধান কিন্তু তারা চাচ্ছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছে বরিশালে মিরনের কাছে। ভারী বর্ষণে কিন্তু চট্টগ্রাম নয়, সারা দেশের সঙ্গে বরিশালেও কিন্তু ভারী বর্ষণ এবং মাঝারি বর্ষণ এবং একই সঙ্গে জোয়ারের পানিতে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমরা যে জায়গাটিতে আছি বরিশাল নগরের প্রাণকেন্দ্র, যেখানে বটতলা এলাকা, একটু বৃষ্টিতেই কিন্তু এই অঞ্চলটা প্লাবিত হয়ে যায়। এই মুহূর্তে বৃষ্টির প্রভাব কিছুটা কমলেও জলের প্রভাবটা কিন্তু কমছে না। এবং আমরা আবহাওয়া কার্যালয়ের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটা বলেছে যে আজকে মূলত দুপুর পৌনে 12টা পর্যন্ত 2 ঘন্টায় প্রায় 90 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া বিকেল 3টে পর্যন্ত 94 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ফলে বৃষ্টির পানি এবং একই সঙ্গে জোয়ারের পানি থাকায়, পানি নামার সুযোগ না থাকায় কিন্তু জলাবদ্ধতা দেখা দিয়েছে। তবে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই জলাবদ্ধতা নিরসন হবে। অন্যদিকে পানি উন্নয়ন বোর্ড বলেছে যে বরিশাল অঞ্চলের দক্ষিণাঞ্চলের নদ নদীগুলো মূলত বিপদসীমার কাছাকাছি বা কোনো ক্ষেত্রে বিপদসীমার সামান্য উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। সে কারণেই মূলত এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এবং জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশনের কাছে উদ্যোগ নেওয়ার আশা করলেও সিটি কর্পোরেশন কিন্তু সেই উদ্যোগ সেভাবে নিচ্ছেন না, এমনটাই অভিযোগ করছেন। তবে এই মুহূর্তে বরিশাল সিটি কর্পোরেশনে এই জলাবদ্ধতা নিরসন কল্পে প্রায় 797 কোটি টাকার একটি প্রকল্প অব্যাহত আছে। আশা করা যাচ্ছে এই প্রকল্পের কাজ যদি শেষ হয় তাহলে জলাবদ্ধতা থেকে মুক্ত হবে নগর। এই ছিল বরিশাল থেকে আমার কাছে জলাবদ্ধতার সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।